মুই তোমার কিছু জরুরি কথা বলবো, হ্যাঁ তোমার মন দিয়ে শুনতে হইবে। জি বাবা, আপনি বলেন, আমি আপনার কথা মন দিয়ে শুনছি। মাগো, তোমার কি পরিকল্পনা কইতে পারো? বলতেছিলাম যে হাবিরুল লইয়া তুমি গ্রামে কতদিন থাকবা? গ্রামে কতদিন থাকবো মানে বাবা, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। না, মুই জানতে চাইতেছি মানে তুমি আর হাবু এ দুজন ডাহা যাবা কবে? বাবা, আমি তো ঢাকায় যাওয়ার জন্য আসিনি, আমি আপনাদের সবার সাথে থাকতে এবার এসেছি। আর বাবা, আমি ডিসিশন নিয়েছি যে হাবুর সাথে কখনো আর কোনো তর্কে জড়াবো না। ও যা বলতে চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করবো আর মেনে নিয়েই থাকবো। না বৌমা, তুমি কালকে বেন্যা কালেই হাবুরে লইয়া ঢাকা চলিয়ে যাবা, এটা তোমার হৌরের আদেশ। বাবা, আপনি কি বলছেন এই কথা? প্লিজ আপনি এমন আদেশ আমাকে দিবেন না বাবা। মানে আমি অনেক আশা নিয়ে এবার ঢাকা থেকে এসেছি। বৌমা, তুমি বুঝতে পারতেছো না, এতদিন এই গ্রামে সেকেন্ড চেয়ারম্যান যে অত্যাচারটা আমার উপরে, হাবুর উপরে আর এই গ্রামের মানুষের উপরে চালাইছে, এটা একটা মামুলি ব্যাপার আসলে। কিন্তু হ্যার যে মামা, খুনি মামা, ও জেল খাইটা জেলখানাতে বাড়িয়ে আইতেছি, হ্যাঁ তো মানুষের পর্যায়ে পড়ে না বৌমা। ওর মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই, সেটা সীমা আর মানুষের পর্যায়ে পড়ে না। এজিদের নাম হনো নাই? হে এজিদের তো কঠিন সীমার, মানুষ খুন করতে হ্যাঁ 1 সেকেন্ডও লাগে না মা। মুই জানি হাবু ওর অত্যাচার কিছুতে সহ্য করবে না, ও যুদ্ধ লাগাবেই, হ্যাঁ যুদ্ধ করবে। বৌমা, আমি জীবিত থাকতে মুই মোর পোলার লাশ কাঁধে নিতে চাই না বৌমা। আর আমি চাই না তুমি এই বয়সে বিধবাও, মুই সহ্য করতে পারবো না। তাই তোমারে হাত জোর করে কইতেছি বৌমা, তোমাকে তো হাত জোর করে বলতে আসি, তুমি হাবুরে বুঝাইয়া যে ফিল করে পারো ও ঢাকা লইয়ে যাও। আর বৌমা, ঢাকা যদি না যাইতে চাও তাইলে লন্ডন, অস্ট্রেলিয়া, যেই দেশে মন চাই সেই দেশে চলে যাইও। তাও তোমার বলতেছি একটা দিনের জন্য এই গ্রামে আর থাকবা না। বাবা, আমরা বিদেশে চলে গেলে আপনার কি হবে? বাবারে, মোর কথা তোমার চিন্তা করতে হইবে না। আগে তোমরা যাও, যাইয়ে তোমরা ঠিকানা বানাও, এরপরে সময় বুঝছে মুইও তোমার কাছে চলে যাবো। তাও মুই চাই না তুমি একটা দিনের জন্য ওই গ্রামে আর থাও হাবুরে লইয়া। বাবা, আপনার ছেলে কি গ্রাম ছাড়তে রাজি হবে? না মা, মুই জানি ও রাজি হইতে চাইবে না। ওর রাজি কারণে দায়িত্ব তোমার, এইটা মনে করবা মোর আদেশ। তোমার দেফিল করি হোক ও রাজি করাইতে হইবে। এই কোন বিপদে পড়লাম আমি? একদিকে বাবা বলছেন একরকম কথা, অন্যদিকে হাবুর একরকম কথা, আমি এখন কি করব?